নৈহাটির বড়মার কাছে নাকি সবাইকে সমানভাবে দেখা হয় না। আপনার সাথে কথা বলছি না, আমি বড়মার মন্দিরে দাঁড়িয়ে বলছি এই মন্দির একটা ব্যবসায় পরিণত হয়েছে। বেশ কিছুদিন আগে এই ভিডিওটার মাধ্যমে আমরা দেখেছিলাম যে ওখানে সবাইকে সমানভাবে দেখা হয় না। দাঁড়িয়ে থাকতো না, যারা ঢুকছে তাদেরকে দেখতো। আপনার সাথে কথা বলছি না। আশা করছি এই ভিডিওটা আপনারাও সবাই দেখেছিলেন। তখন জিয়াদের ভিডিওতে আমি যেটা দেখেছিলাম, বেশ বড় একটা ঝামেলা হয়েছিল। ওরা লাইন থেকে বেরিয়ে এসেছিল, তারপর নাকি ওদেরকে আর ঢুকতে দেয়নি, এরকম কিছু একটা হয়েছিল ওখানে। ঠিক ওরকম একটা ভিডিও আবার দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আমি বড়মার মন্দিরে দাঁড়িয়ে বলছি এই মন্দির একটা ব্যবসায় পরিণত হয়েছে। ধর্ম হোক যার যার, বড়মা সবার, এটা একটা বেকার স্লোগান। যে সেলিব্রিটিদের জন্য মা যতটা, আমাদের জন্য মা ততটা। বলছে না, আগে সেলিব্রিটি হয়ে আসবেন পুজো দিতে, তারপর সেরকম ট্রিটমেন্ট আশা করবেন। একটা মানুষ গাড়ি পুজো দিতে এসেছে, বলছে মায়ের একটা মালা দেবে, গাড়িতে চড়াবো, বলছে পারবো না। আমি বেহালা চৌরাস্তা থেকে আসছি, এখানে সমস্ত পুরোটাই নাটক, একটা ব্যবসা রীতিমতো বিজনেস খুলে বসেছে। এই দিভাইয়ের নাম হচ্ছে সায়নী চক্রবর্তী। এই দিভাইও গেছিল বড়মার কাছে পুজো দিতে, তার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে, যেটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি। এইগুলো কেন করে সবাই? মন্দিরের মতো একটা পবিত্র জায়গায় এত ভেদাভেদ কেন আমি বুঝতে পারি না। মানে মন্দিরে পুজো দিতে গেলে সেলিব্রিটি হয়ে আসতে হবে, তার মানে আমাদের মতো নর্মাল মানুষের তো কোনো জায়গায় হবে না। তাহলে ঠাকুরের মন্দিরে সেলিব্রিটি হয়ে আসতে হবে। আমি হয়তো অবশ্যই ওখানে আমি কোনোদিন যাইওনি, আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি যেটুকু ভিডিওর মাধ্যমে দেখেছি ওখানে, তো ওখানে যারা গেছো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাও ওখানে কি সত্যি এরকম কোনো স্ক্যাম হচ্ছে,